মা আমার তারা আছে, উঠি। কি কিছু তো খাস না তুই? পরে খাবো, আমার কাজ শুরু হয়ে গেছে, আসি। হ্যাঁ ভাইয়া গেলাম। এই ভালো করে দেখে শুনে যাস, দরজাটা টেনে দে ভালো করে। লবি আন্টির কথা মনে আছে তোর? লবি আন্টির ছেলে রবিনের বিয়ে সামনে মাসে কার্ড দিয়ে গেছে, বারবার যেতে বলেছে। কি রে হুম করছিস খালি? আর এটা কি হচ্ছে কি? হ্যাঁ, অন্য মানুষ কেন কেন তো তুই? তুমি কি বিষয়টা আগে থেকেই জানতে? কোন বিষয়? যে লবি আন্টির ছেলে বিয়ে? সমস্যা কি? এটা তুই কোথায় পেলি? এটা নিশ্চয়ই বাবার স্ট্যান্ড গান। তুমি জানতে না মা? তুমি কেন আমাকে বলনি? আমি জানতাম। হ্যাঁ, তাহলে এতদিন কেন বলনি আমাকে মা? কেন বলনি মা? মা, কেন যে বলিনি জানি না, হয়তো বলা উচিত ছিল। ভেবেছি ওর স্মৃতি এভাবেই লুকানো থাক, সেই জন্য কাউকে বলিনি। তাই তোকেও বলিনি। আমি নিজে দেখেছি লুকিয়ে লুকিয়ে। ওটার গায়ে হাত দিলে কিন্তু লুকানোর কি প্রয়োজন ছিল? মানে গোপন করার কি দরকার ছিল মা? মুক্তিযোদ্ধারা যে এইরকম অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে সেটা তো আমরা সবাই জানি। আচ্ছা মা, যুদ্ধের পরে তো সব মুক্তিযোদ্ধাই অস্ত্র জমা দিয়েছিল, বাবা দেননি কেন? পত্রিকা ওখানটায় রাখো। কি হয়েছে তোমার? হ্যাঁ, এরকম দেখাচ্ছে কেন তোমাকে? না কিছু হয়নি, এমনিতে একটা বিষয় নিয়ে ভাবছিলাম। বলো আমাকে। না তোমাকে বলতে ইচ্ছে করছে না, তুমি এখন যাও তো। কোথায় যাব? তোমার কোনো কাজ নেই? কদিন ধরে খুব উত্তেজিত ছিল, সারা ঘরময় পায়চারি করেছে আর পিড়পিড় করেছে। সব কথা শুনতে পাইনি, টুকরো টুকরো সব কথা। আবারও দরকার স্বাধীনতার শত্রু। না, দেয়া যায় না। শোনো, এটা ওগরেই থাকবে, সাবধান, কেউ যাতে টের না পায়। মাগো, এত বন্দুক কই পেলেন? এটা এত বড় বন্দুক? এই, তুই কিছু না বলে ঘরে ঢুকলি কেন? বেরো, বেরো। কি হলো এটা?
তো এখন পুরো মহল্লায় বলে বেড়াবে যে আমাদের সব বন্দুক আছে। হ্যাঁ বলো। তুমি কি একটু তাড়াতাড়ি বেরোতে পারবা? কেন বলো তো, কোনো সমস্যা? না, তেমন কিছু না, মানে তুমি আসো, আমি ক্যাম্পাসেই আছি। আচ্ছা ঠিক আছে। বিষয়টা আসলেই সেন্সিটিভ, শর্ট করে কোনো সিদ্ধান্তে আসা খুব মুশকিল। দেখো, মানে জিনিসটা পাওয়ার পর থেকে না আমার ঘুম নেই। মানে এমনিতেই এলাকার মানুষজনের উৎসাহের কোনো রকম কমতি নেই। আমি ভাবছি যদি কিছু হয়ে যায়। মা কি বলে? আমরা তো জিনিসটা রেখেই দিতাম, কিন্তু ঘটনা হচ্ছে যে ঝামেলাটা করেছে ওই যে কাজের মেয়েটা। ও যে দেখে ফেললো, ও যদি কাউকে বলে দেয় তাহলে তো। তুমি এত চিন্তা করো না তো, ব্যবস্থা একটা হবেই। আর সবচেয়ে বড় কথা হলো তোমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাছাড়া ওনার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেখালেই তো সব ঝামেলা। সমস্যাটা হচ্ছে এই জায়গায়, আমি জানি না যে বাবার মুক্তিযুদ্ধ সার্টিফিকেটটা আছে কিনা, মানে আমি তো কখনো দেখিনি। আচ্ছা ঠিক আছে, মাকে একবার জিজ্ঞেস করবো। হ্যাঁ তুমি সেটাই করো, মাকে আগে জিজ্ঞেস করো। ওকে, চলো চলো জিজ্ঞেস। কি করতে যাবার? মা, বাবার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটটা নেই, ওটা উনি আনতে যাননি। কিন্তু কেন মা? তোর বাবা বিশ্বাস করতেন রাজাকার আর যুদ্ধ অপরাধী ছাড়া বাংলাদেশের সবাই মুক্তিযোদ্ধা, এর জন্য আলাদা করে সার্টিফিকেটের কি দরকার? এখন তো ঝামেলা আরো বেড়ে গেল। ভুলটা আমারই হয়েছে, আমারই দায়িত্ব নিয়ে সব গুছিয়ে রাখা উচিত ছিল। উনি তো উদাসীনই ছিলেন। এখন এখন এরকম একটা স্ট্যান্ডার্ড নিয়ে আমি কি করব, মানে কোথায় যাব মা? বসেন। ভালো আছেন? আপনি কেমন আছেন? ভালো। বসেন। শুনলাম দিনার ভাই নাকি একটা বন্দুক কিনেছে। যা দিনকাল পড়ছে, নিজের সিকিউরিটির জন্য মানুষ কত কিনাই করে। আপা বন্দুকটা কি একটু দেখা যাবে? জি বলুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? সর্বনাশ, এই তো দেখছি স্টেন গান। কোথায় পেলেন এটা? এটা আমার বাবার। আপনার বাবা স্টেন গান দিয়ে কি করেন? উনি বেঁচে নেই, আর এই স্টেন গানটা দিয়ে উনি যুদ্ধ করেছিলেন। ও, মানে আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন? জি, আর এটা এখানে প্রদর্শনীর জন্য রাখবেন তাই এনেছি। হ্যাঁ, আর তাছাড়া এর একটা ঐতিহাসিক মূল্য আছে, মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পর্ক আছে। আর দেখুন, সবই তো শুনলাম। দেখি আপনার বাবার মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটা দেখি।
আমার বাবার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেই। আসলে এসব ক্ষেত্রে আমাদের হাতটা একটু বাঁধা। আপনি বরং এক কাজ করুন, ওটা বাসায় রেখে দিন। বাবার স্মৃতি বলে তো কথা। না, বাসায় রাখা যাবে না। মানুষজন জেনে গেছে, তারা হয়তো অন্য কিছু ভাবতে পারে। হ্যাঁ, তাছাড়া এই ধরনের একটা নিদর্শন তো যেখানে সেখানে ফেলে রাখা যায় না। কিছু মনে করবেন না, আমার একটা জরুরি মিটিং আছে, আপনাদের এখন উঠতে হবে। এটা কোনো কথা হলো? দায়ের আনে কি আজকালকার মানুষের ধর্ম হয়ে গেল? কোনো সমাধান তো দিলই না, উল্টো ব্যস্ততার ভাব। আমরা যেন কিছুই বুঝি না। আচ্ছা বাদ দাও না, আমি এরকমই আশা করেছিলাম। যেখানে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেখে আইডেন্টিফাই করা হচ্ছে, সেখানে আর কি হবে? এরকমই হবে। আশ্চর্য, আমাদেরকে বললে আমরা কি প্রমাণ করতে পারতাম না? তুমি লক্ষ্য করেছো সবার নজর কেমন আমাদের ব্যাগটার দিকে? আশ্চর্য, মানে আমি একটা জিনিস বুঝি না, কফি শপে কি কেউ ব্যাগ নিয়ে ঢোকে না? এরা কিন্তু কেউ ভাবছে না যে তোমার ওই ব্যাগটার মধ্যে একটা স্টেন গান আছে। আস্তে, তাহলে বোমা, এখন তুই একটাই সন্দেহ, এই জন্যই বাধ্য। আচ্ছা এখন কি করি বলো তো? মাথাটা একটু ঠান্ডা করবি। আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? আমার একজন উকিল আছেন পরিচিত। চলো আমরা ওনার কাছে যাই, উনি তাহলে পুরো বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বলতে পারবেন। যাবে? ওকে, চলো। আচ্ছা, একটা কাজ করলে কি হয়? কি কাজ? না মানে ধরো স্ট্যান্ডগানটাকে যদি আমরা কোনো ঝোপঝাড় বা খানাখন্দ কিংবা ডাস্টবিনে রাতের অন্ধকারে ফেলে দেই, তাহলে কেউ টেরও পেল না আর সব। এটা তুমি কি বললা দিবা? বাবার মুক্তিযুদ্ধের স্ট্যান্ড গান আমরা ঝোপঝাড় ডাস্টবিনে ফেলে দেবো? না মানে আমি, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? আমি এক্সট্রিমলি সরি। আমি না আসলে কিছু না বুঝে কথাটা বলে ফেলেছি, প্লিজ কথা মনে করো না। তারপর দিবা, কি খবর? ওর নাম দিনার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। যুদ্ধের 4 বছর পর অতর্কিত হামলায় উনি নিহত হন। ও, ইউ সন অফ এ ফ্রিডম ফাইটার। আমার বাবার পুরনো একটা ট্রাঙ্ক ছিল। ইদানিং আমি ওই ট্রাঙ্কটা খুলি এবং ট্রাঙ্কটা খুলে একটা স্ট্যান্ড গান পাই। স্টেন গান? আমরা গিয়েছিলাম জাদুঘরে এটা জমা দেওয়ার জন্য, কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট না থাকায় ওনারা এটা রাখলেন না। এদিকে আবার আমাদের বাড়ির আশেপাশে 2-1 জন বিষয়টা জেনে গেছে। মানে এখন আমরা